হ্যালো, অ্যান্ড আমি আজকে পারফরম্যান্স টেস্টিং কিভাবে আমরা একটা অ্যাপ্লিকেশনের উপরে করি সেটার একটা এক্সাম্পল দেখাবো। তো আমি তো অনেক বছর ধরেই পারফরম্যান্স টেস্ট করি, বাট এই নিয়ে খুব একটা রিসোর্স আমি দেখতে পাই না আর কি অনলাইনে। সো সেই জন্য আমার এই ভিডিওটা করা। আমরা যখন কোনো সার্ভারের উপরে পারফরম্যান্স টেস্ট করি, আমরা আসলে কি করি, কিভাবে আমরা বুঝি একটা সার্ভারের পারফরম্যান্স, কিভাবে আমরা ইউজার ঠিক করি, ইউজারের উপর এপিআই কল করছি, সেটা পারফরমেন্স দেখতে হলে আমরা আসলে কি দেখি, সেটাই আমি একটু এক্সপ্লেন করবো। তো আমার এই প্রজেক্টটা হচ্ছে পাইথন দিয়ে করা, লোকাস্ট ইউজ করা, লোকাস্ট ইউজ করে। দেন আমি একটু আগে ব্রিফ করি যে আমি রেজাল্টটা কি পেয়েছি। হ্যাঁ, তো রেজাল্টটা আমি 10টা ইউজার, 15টা ইউজার, 20টা ইউজারের জন্য আমি এখানে 3টা কলাম করেছি। একটা হচ্ছে ইউজার নাম্বার, আর একটা হচ্ছে রিকোয়েস্ট পার সেকেন্ড, অ্যান্ড একটা হচ্ছে রেসপন্স টাইম ইন মিলি সেকেন্ড। তো ভালো অ্যাপ্লিকেশন মানে হচ্ছে যে যত বেশি কনকারেন্ট ইউজার হ্যান্ডেল করতে পারবে উইথ সাইমultaneously ইনক্রিজিং ইউজার, ইউজার যত বাড়বে আমার আরপিএসও তত বাড়তে হবে। ওকে, অ্যান্ড দেন রেসপন্স টাইম যত কম থাকবে তত ভালো। এটাই তো একটা ভালো অ্যাপ্লিকেশনের লক্ষণ, তাই না? তো আমার কারেন্টলি যে সিস্টেম নিয়ে আমি কাজ করতেছি, সেই সিস্টেমটা আসলে এখনো ইমপ্রুভ করার অনেক স্কোপ আছে। সো আমি কি করেছি, 10টা ইউজার দিয়ে সিস্টেমটা টেস্ট করা শুরু করি, যেখানে দেখি যে 5.8 রিকোয়েস্ট পার সেকেন্ড হ্যান্ডেল করতে পারতেছে সার্ভারটা, অ্যান্ড সবগুলো রিকোয়েস্টে 140 মিলি সেকেন্ডের মধ্যে রেসপন্স দিচ্ছে। এভাবে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে আমি দেখলাম যে প্রতি আপডেটে আমি 5টা করে ইউজার বাড়াচ্ছি, 30টা ইউজার পর্যন্ত আমি দেখি যে কিউমুলেটিভলি আরপিএস বাড়তেছে ইউজারের সাথে সাথে, অ্যান্ড রেসপন্স টাইম যেটা বলছে কমই আছে। সো এটা গুড সাইন। বাট আর 5টা ইউজার বাড়ানোর পরে দেখলাম যে 19.1 ছিল, সেখান থেকে হঠাৎ করে একটা আরপিএস এর ফল দেখতে পারি, ডিপ ফল করে 6.4-এ, অ্যান্ড 22.1-এ সেটা সে স্টেবিলাইজ করে, অ্যান্ড রেসপন্স টাইম 7 সেকেন্ড বেড়ে দেন আবার রেসপন্স টাইম 140 মিলি সেকেন্ডে সে স্টেডি হয়। এটা একটা প্রথম ধাক্কা খাই আমি, যে আমার অ্যাপ্লিকেশনের অবস্থা, আমি কিন্তু এক্সপেক্ট করি না এটা, এই থ্রটলিংটা। দেন আমি আরো 5টা ইউজার বাড়ায় দেখি যে এই সেম 22.1 থেকে ফল করে 11-এ নেমে যায়। দেন আস্তে আস্তে সে তার অরিজিনাল আরপিএস এ ব্যাক করে, রেসপন্স টাইম অনেক বেড়ে আবার কমে। তো এটাও স্টেডি হয়, এবং তখন আমি আসলে 2টা সার্ভার সাইড এরর পাই, 500 রেসপন্স কোড। সো আমার এই সময় প্রথম কনসার্ন হচ্ছে এই এপিআই কলগুলো যেটার জন্য 500 রেসপন্স কোড পেয়েছি, সেটার প্রবলেমটা দেখা, লগ চেক করা, এবং আমার ডেভেলপারকে দিয়ে লগ চেক করিয়ে ওই রেসপন্স কোডের রিজনটা বাইর করা, রিজনটা ফিক্স করে দেন আমি আবার আ- আমার ডেভেলপারকে বলবো যে কি প্রবলেমের কারণে সার্ভার সাইড এরর হলো, এবং প্রবলেমটা যেন সলভ করে। এন্ড দেন এরপর আমি আরো 5টা ইউজার বাড়িয়ে দেখি, তখন আমি মেইন প্রবলেমটা পাই যে আমার সিস্টেম হুট করে 10.3 আরপিএস এ ফল করে, দেন সেটা স্টেবিলাইজ করে 27.2-তে, রেসপন্স টাইমও বেড়ে আবার স্টেবিলাইজ করে। বাট এটা প্রতি 30 সেকেন্ড পর পর রিপিট করতেছিল এই সমস্যাটা। দেন আমি কন্টিনিউয়াসলি সার্ভার সাইড এরর পাচ্ছিলাম, 3টা 4টা করে এরর পাচ্ছিলাম আমি কন্টিনিউয়াসলি প্রতি 30 সেকেন্ড পর পর। সো আমি তখনই বুঝে যে আমার সিস্টেম আসলে আর ইউজার হ্যান্ডেল করতে পারবে না, আমি অলরেডি আমার সার্ভারকে এক্সস্টেড করে ফেলতেছি, যেহেতু সেটা প্রতি 30 সেকেন্ড পর পরই এই সিচুয়েশনে রিপিট করতেছে। তো সেটাই আমরা দেখি যে 30 ইউজার পর্যন্ত সিস্টেমে এন্ট্রি করাবো, দেখবো যে সিস্টেম একদম স্টেবিলাইজ হয়ে কাজ করতেছে কিনা। সো আমি আমার প্রজেক্টটাকে রান করি। And আমি টোটাল ফার্স্টে হচ্ছে 10টা ইউজার করে নেই, তারপর হচ্ছে আস্তে আস্তে করে বাড়াবো। হ্যাঁ, সো 10টা ইউজার সিস্টেম এন্ট্রি করুক, and আমি এখানে চার্ট দেখবো। সিস্টেমে কারেন্টলি 10টা ইউজার আছে, স্ট্যাটিস্টিক্স যদি দেখি
সো 10টাই ইউজার লগ ইন করেছে, অ্যান্ড তারা কন্টিনিউয়াসলি অ্যাটেন্ডেন্স ইন টাইম আউট টাইম দিচ্ছে। এখানে অনেক এপিআই থাকতে পারে, বাট আমি কারেন্টলি 2টা এপিআই নিয়েই কাজ করছি আর কি। সো লগ ইন করলো, অ্যান্ড দেন 10টা ইউজারই লগ ইন করেছে ঠিকঠাক মতো, কোনো ফেলিওর নাই। অ্যান্ড এখানে যে ফেলিওর গুলো আছে সেগুলো আমার বিজনেস রুল ভায়োলেট করে দেখে ফেলিওর হয়েছে। সো সেটা এক্সপেক্টেড। সো আমরা এখন আপাতত দেখি যে আমার রেসপন্স টাইম, তারপর হচ্ছে আরপিএস, সেটার কি অবস্থা। সো 10টা ইউজারের জন্য সিস্টেমের আরপিএস স্টেডি আছে, তাই না? কোনো ফল করছে না, আরপিএস অলমোস্ট 5.6 এর আশেপাশে। তো এখন আমি আমি যদি স্টোরিতে যাই, আমি পাঁচটা করে বাড়াবো আনটিল আমার সার্ভার 30টা ইউজারে স্টেবল হয়। সো 15, দেখবো যে সিস্টেম আরপিএস যত ইউজার বাড়াচ্ছি আরপিএস তত বাড়বে, তাই না? সো এখন আমার কারেন্টলি সিস্টেমে লগ ইন করেছি টোটাল 15টা ইউজার। এখন আমি যদি আমার আগের টেস্টের রেজাল্টটা দেখাই, সো এই হচ্ছে অবস্থা। প্রত্যেকটা 10টা ইউজারের জন্য সিস্টেম স্টেবল ছিল, 15টার জন্য সিস্টেম স্টেবল, 20টার জন্য সিস্টেম স্টেবল, 25টার জন্য সিস্টেম স্টেবল, 30টা ইউজারের জন্য সিস্টেম স্টেবল, বাট 35টা ইউজার যখন সিস্টেমে এন্ট্রি করে তখন ফর দ্য ফার্স্ট টাইম একটা ডিপ দেখতে পারি। সো আরপিএসটা অনেক ফল করে, দেন এটা আবার স্টেবিলাইজ করে নিজেকে। সো স্টেবিলাইজড অবস্থা ছিল, দেন আবার যখন ইউজার বাড়ায় তখন আরেকবার ফল করে, অ্যান্ড দেন ফাইনালি যখন 40টা ইউজার হিট করে সিস্টেম কন্টিনিউয়াসলি ডিপ করতেছে, রাইট? সো রেসপন্স টাইম কিন্তু বেড়ে গেছিল অনেক, এবং এই যে এই সময়টায় আরপিএস কম হ্যান্ডেল করতেছে সিস্টেম, আমার ফাইন্ড আউট করতে হবে যে এই প্রবলেমটা কেন হচ্ছে, এবং আমার ডেভেলপার এটাকে ফিক্স করতে হবে। আদারওয়াইজ আমি কিন্তু কনকারেন্টলি 40টা ইউজার আমার সার্ভার হ্যান্ডেল করার মতো অবস্থায় নাই। সো এই অবস্থাও আসলে ইউজার এই সময়টার জন্য, এই যে এই ডিপ করার সময়টার মধ্যে যদি কোনো ইউজার রিকোয়েস্ট করে সিস্টেম স্লো পাবে, এখানেও তাই। বাট একটা সময় যেহেতু স্টেবল হয়ে যাচ্ছে, তাই এটা আমার জন্য কনসার্নিং বিষয় না। বাট এই মুহূর্তে কিন্তু এটা খুব কনসার্নিং, কারণ এইটা অনেক সময়, তাই না? অনেকটা সময় কিন্তু সে ফল করতেছে। আরপিএস কম থাকা মানে হচ্ছে কম ইউজারকে সে রেসপন্স করতে পারবে। সো এটা ছিল হচ্ছে আমার আগের টেস্টের রেজাল্ট, সেটার উপর বেস করে আমি এখন আসলে টেস্টটা করছি আবার আপনাদেরকে দেখানোর জন্য। সো আমি এখন কারেন্টলি আমার সিস্টেমে 15টা ইউজার আছে, এবং 15টা ইউজারের জন্য সিস্টেম স্টেবল বিহেভ করতেছে। সো আমি আরো 5টা ইউজার বাড়াই, 20টা ইউজার হবে। যদি এখানে আসি, 20টা ইউজার হবে, আরপিএস 13-এ যাবে, 25-এর জন্য আরপিএস 17-এ যাবে। সো 20টা ইউজারের জন্য আরপিএস 20টা ইউজারের জন্য আরপিএস 13-এ যাবে। সো 13-এ কিন্তু চলেই যাচ্ছে আমার সিস্টেম, না? সো এটাও স্টেবল পর্যায়ে আছে, কোনো ফল করে না আরপিএস। আমি আবার সিস্টেমে 25 ইউজার নিব, অ্যান্ড তখন আমি এক্সপেক্ট করতেছি আমার সিস্টেম 17.2 আরপিএস এ হিট করবে, কোনো কিন্তু ডিপ নাই। সো এই ডিপটা থাকা মানে হচ্ছে সিস্টেম কিন্তু স্লো হয়ে যাচ্ছে, না? থ্রটলিং হচ্ছে সার্ভারে, অ্যান্ড সিস্টেম অনেক স্লো হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে এখন রাত 12টা 40 বাজে, এখনের টেস্টিং এর স্ট্যাটাস। সো আমার এক্সপেক্টেড আরপিএস হচ্ছে অলমোস্ট 17 সিস্টেম ঠিকই বিহেভ করতেছে। এন্ড দেন আমি আরো 5টা ইউজার বাড়াই সিস্টেমে, পার সেকেন্ডে একটা করে সিস্টেমে ইউজার এন্ট্রি করবে, এন্ড আমার আগের টেস্ট অনুযায়ী রেজাল্টটা হচ্ছে অলমোস্ট এরকম 19.1-এ যে স্টেবিলাইজড অবস্থায় থাকবে, সে কোনো ডিপ করবে না। বাট এরপরে 35টা ইউজার এন্ট্রি করলেই আমি একটা ফল পাই আরপিএস এ, যেটা আমার এক্সপেকটেশনের বাইরে। সো আমার এখন কারেন্টলি সিস্টেমে 30টা ইউজার আছে, এবং আরপিএস অলমোস্ট 19, সি 19, 30টা ইউজারের জন্য আরপিএস অলমোস্ট 18, হ্যাঁ, না 18-19 এর মতোই থাকে। সো 17.3, দেন
এইটিন 19 এর মতোই থাকে। কোনো ফল নাই, কিন্তু র্যাপিড ফল নাই। প্রবলেমটা হবে হচ্ছে এখন থেকে আমি যখন 35টা ইউজার সিস্টেমে এন্ট্রি করব, একটা ডিপ আমি দেখতে পাবো, বাট সেটা স্টেবিলাইজ করে ফেলে, সিস্টেম স্টেবিলাইজ করে ফেলে। তা আমার ডেভেলপারকে দিয়ে আসলে এটা ফাইন্ড আউট করতে হবে যে এই সময় কি হয় সার্ভারে, যেটার কারণে সিস্টেম একটা আরপিএস এ ফল এক্সপেক্ট করে আর কি। মানে আমি এক্সপেক্ট করতেছি, এখন পারফরমেন্স টেস্ট করে দেখতেছি যে একটা ফল করে। সো এটা কেন হচ্ছে? এই সময় আরপিএস যেহেতু এত ফল করে, তার মানে হচ্ছে এই সময় যদি কোনো ইউজার রিকোয়েস্ট করে, সার্ভার কিন্তু প্রায় 8-10 সেকেন্ডের মতো একটা স্লোনেস ফিল করি, হ্যাঁ। মানে ওই যে কোন একটা অ্যাকশন করলেন আর অ্যাপ্লিকেশন দেখলেন যে ওইটার কাজ করতে অনেক সময় নিচ্ছে। তো 35টা ইউজারের জন্য একবার ফল করে সিস্টেম কিন্তু স্টেবিলাইজ হয়ে যাচ্ছে। সো এরপরে 40-র জন্য আবার আমি দেখি যে একটা এরকম প্রবলেমই পাই, কিন্তু এই সময় হচ্ছে সার্ভার সাইড এরর দেওয়া শুরু করে 500 রেসপন্স কোড। আর 40-র উপরে গেলেই তখন হচ্ছে কন্টিনিউয়াসলি প্রতি 30 সেকেন্ড পর পর এই স্লোনেসটা ফিল করে, এবং কন্টিনিউয়াসলি 500 রেসপন্স কোড পাচ্ছি, যেটা আমার এই এপিআই কল করতে দিচ্ছে। সো আমার প্রথমত ফাইন্ড আউট করতে হবে এই একটা ডিপ কেন হচ্ছে, অ্যান্ড দেন ইউজার নাম্বার 40-তে গেলে, 45-এ গেলে কন্টিনিউয়াসলি পরপর 30 সেকেন্ড পর পর কেন এই ডিপটা হচ্ছে। সো আমি এখন 35 থেকে 40-তে যাচ্ছি। এই সময় আমি ফেইলিওরে দেখব যে 500 রেসপন্স কোড পাবো, আরো কিছু, আরো একটা পাবো, এবং একটু বেশিও পেতে পারি। এবং আমি এই যে চার্টে যদি দেখি একটা ফল দেখব, কিন্তু সেটা আবার স্টেবিলাইজ করে ফেলে, হুইচ ইজ এ গুড সাইন। বাট 45টা ইউজারের পরে আর সিস্টেম কিন্তু নিজেকে স্টেবিলাইজ করতে পারে না। সে একটু পরপরই, অলমোস্ট 30 সেকেন্ড পরপরই এই ডিগ্রেডেশনটা দেখতে পারবো। তো আমার ডেভেলপারকে এটা ফিক্স করতে হবে, রাইট? সো আমরা এখন 40টা ইউজারে আছি, এবং একবারই ফল করে। এবং দেখেন রেসপন্স টাইম কিন্তু অনেক বেড়ে যায়, 10 সেকেন্ডে চলে আসছে রেসপন্স টাইম, খেয়াল করছেন? তো এখন যখন সিস্টেম স্টেবিলাইজ করে ফেলছে, এখন আবার রেসপন্স টাইম কিন্তু অনেক কমে গেছে, 140, 130, 150 মিলি সেকেন্ডে। সো এটা ভালো সাইন একটা সার্ভারের, হ্যাঁ। তো আমি আরো যখন 5টা ইউজার বাড়াবো, 45 এ যাব, তখন দেখব যে একটু পরপরই সার্ভার স্লো হয়ে যাচ্ছে। সো আমার লাস্ট টেস্ট অনুযায়ী প্রতি 30 সেকেন্ড পরপরই সার্ভার স্লো হয়ে যাচ্ছিল। তো সেটাই আমরা এখন দেখতে পারবো। এই যে দেখেন, একবার ফল করলো, দেন সে ফল করে কততে নামবে এক্সপেক্ট করতেছি, মানে 10 থেকে আবার 27-এ যাবে, 10.3 আরপিএস এ নেমে আবার 27 আরপিএস এ যাবে, এন্ড দেন প্রতি 30 সেকেন্ড পর পর এই কাজটা হবে। আর সার্ভার সাইড থেকে 500 রেসপন্স কোডের সংখ্যাটাও বাড়তে থাকবে। এই যে একটু পর পর ফল করবে, এন্ড দেন তার আরপিএস 10 থেকে 27-এর মধ্যে উঠানামা করবে। তো এই যে এই ফলটা একটু পর পর, এইটা মানে ক্লিয়ার সাইন যে সার্ভার আসলে এতগুলা ইউজারের কনকারেন্ট রিকোয়েস্ট হ্যান্ডেল করার মতো সিচুয়েশন নাই। আমি অলরেডি 7500 রিকোয়েস্ট করে ফেলছি, চার্টে দেখাচ্ছে যে একটু পর পর সার্ভার কিন্তু তার পারফরমেন্স অনেক স্লো হয়ে যাচ্ছে, মানে হচ্ছে রেসপন্স টাইম বেড়ে যাচ্ছে। আরপিএস কম হ্যান্ডেল করতে পারা মানে হচ্ছে রেসপন্স টাইম বেড়ে যাওয়া, তাই না? সো আরপিএস মানে কি? রিকোয়েস্ট পার সেকেন্ড। তো যত কম রিকোয়েস্ট আমি সার্ভার হ্যান্ডেল করতে পারবে, তার মানে হচ্ছে রেসপন্স টাইম বেড়ে যাওয়া। হুম। এবং এটা দেখেন একটু পরপরই কিন্তু সে রিপিট করছে এই সাইকেলটা। তো এটা ক্লিয়ার সাইন যে আমার সার্ভার আসলে এক্সস্টেড হয়ে গেছে। সো আমার এখন এটা ডেভেলপারকে দিয়ে ফিক্স করাইতে হবে। আইদার কোয়েরি অপটিমাইজ করতে হবে, অথবা
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করছে সেটার কোনো লুপ হোল আছে কিনা, অথবা আমার সার্ভারের রিসোর্স ইনক্রিজ করেও আমি এটা পারফরমেন্স বাড়াতে পারি, তাই না? সো এটা আমার ডেভেলপার ফাইন্ড আউট করবে কি হয়েছে প্রবলেম, অ্যান্ড এটা কিভাবে সলিউশনে আসা যায়। অলরাইট। আরো একটা প্রবলেম আমি পারফরমেন্স টেস্ট করতে পেরেছি, সেটা হচ্ছে আমি তো এখানে দিচ্ছি যে র্যাম্প আপ প্রতি সেকেন্ডে কতগুলো ইউজার আমার সিস্টেম এন্ট্রি করবে। So আমি যদি এখানে নাম্বারটা অনেক হাই দিই, ফর এক্সাম্পল 10টা ইউজার দিই পার সেকেন্ডে এন্ট্রি করবে, হ্যাঁ, তখন বেশ কিছু ইউজার আসলে লগ ইন করতে পারে না, সার্ভার সাইড ফেলিওর হয়। সো সেটাও আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করি এবং প্রবলেমটা আমার ইউজার ডেভেলপারকে দিয়ে ফিক্স করাই। সো সেখানে বেশ কিছু ইস্যু ছিল, বাট এখনো অনেক ইমপ্রুভমেন্ট স্কোপ আছে। তো আমি নর্মালি আসলে পারফরমেন্স টেস্ট করে ফিক্স করে দেন তো আমরা রিলিজ করি। বাট এই যে এই প্রবলেমের মধ্যে আছি, এই প্রবলেম সহ আমি আসলে একটা ছোট ভিডিও করতে চাচ্ছিলাম, যেটা দেখলে মানুষজন আসলে বুঝতে পারবে যে পারফরমেন্স টেস্ট করার গুরুত্বটা কি। রাইট? এই যে আমি যে বলতে পারছি যে 45টা ইউজার কারেন্টলি সিস্টেমে এন্ট্রি করার পরে আমার সিস্টেম টোটালি আনরিলায়েবল হয়ে যাচ্ছে, তখন আমার আরপিএস কত এবং আরপিএসটা ফল করে কত হয় এবং আমার ওয়েটিং টাইম বেড়ে কতটুকু হচ্ছে, এই যে এগুলো বলতে পারা, এটাই হচ্ছে পারফরমেন্স টেস্টিং এর মূল উদ্দেশ্য। সো আপনি আপনার বিজনেস পিপলের সাথে কথা বলবেন এবং কথা বলে ফাইন্ড আউট করবেন যে এই সিচুয়েশনটা কি আমার প্রোডাকশনে যাওয়ার জন্য এনাফ কিনা। সো আমার পারফরমেন্স যদি আপ টু দ্য মার্ক না হয়, আমি কি করব? আমি এই প্রবলেমগুলা আইডেন্টিফাই করব, সলিউশনে যে এটা পারফরমেন্স ইমপ্রুভ করবে। আদারওয়াইজ সেটা প্রোডাকশনে লঞ্চ করা উচিত হবে না। আই হোপ আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। থ্যাংক ইউ ফর লিসনিং টু মি, অ্যান্ড যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ওকে জানাবেন। থ্যাংক ইউ ফর লিসনিং। ও আরেকটা জিনিস হচ্ছে, আপনি আপনার টিমকে কিভাবে জানাবেন? সো আমি আমার টিমকে এই পুরো ঘটনাটাই, এটা তো আমি সামারি করেছি, আর এই ঘটনাটাই আমি আসলে এভাবে লিখে দিয়েছি। হ্যাঁ, সো কিভাবে জানাবেন সেটা আপনার ব্যক্তিগত ওয়ে, কিন্তু মেইন ডেটা কিন্তু এটা। এই ডেটাটাকে আপনি এরপরে হচ্ছে গ্রাফিক্যালি দেখালেন যে কি কি এক্সপিরিয়েন্স করেছেন, অ্যান্ড দেন আপনি এখানে সামারাইজ করে দিলেন প্রবলেমটা। অলরাইট। সো থ্যাংক ইউ ফর লিসনিং টু বি, অ্যান্ড আই হোপ আপনাদেরকে আমি এই পারফরমেন্স টেস্টিং সম্পর্কে কিছুটা হলেও জানাতে পেরেছি, অ্যান্ড আই হোপ আপনারা বুঝতে পেরেছেন পারফরমেন্স টেস্ট আমরা কিভাবে করি। থ্যাংক ইউ ফর লিসনিং টু মি।